গতকাল আমরা ভেক্টরের লেকচার 1 নিয়েছি, সেখানে আমরা স্কেলার গুণন পর্যন্ত আমরা পড়িয়েছি। তাহলে ভেক্টরের দুই ধরনের গুণন হয়, একটা হলো স্কেলার গুণন বা ডট গুণন, আরেকটা হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন। আজকে আমরা ক্রস গুণন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে মনে করো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হলো পি ভেক্টর আর একটা হলো কিউ ভেক্টর। এই দুইটা যদি আমরা ক্রস গুণনফল করি তাহলে কি আসবে? পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ কি আসবে? পি কিউ পি কিউ সাইন আলফা ইটা ক্যাপ। এটা হলো পি ক্রস কিউ এর ক্রস গুণনফল। তো এইখানে আরেকটা সূত্র আসে পি ক্রস কিউ। তাহলে আরেকটা সূত্র কি হবে? এই দেখো এটা কিভাবে লিখি। যারা ম্যাট্রিক্স নির্ণায়ক এই অধ্যায়টা পড়ছো তাদের ক্ষেত্রে এটা সহজ হবে। প্রথমে আমরা তিনটা একক ভেক্টর এখানে দিব, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো এই তিনটা ভেক্টর এখানে লিখছি। তো দেখো এই যে আই, যেটা আয়ের সহগ যা আছে সেটা কি আয়ের নিচে বসবে, এখানে বসবে পি এক্স, এখানে বসবে কিউ এক্স। জে এর নিচে বসবে কি, এখানে জে এর যে সহগগুলো আছে সেগুলো। তাহলে পি ওয়াই কিউ ওয়াই। কে এর নিচে কি বসবে? কে এর সহগগুলো, পি জেড কিউ জেড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এইখানে দেখো, যখন আমরা এটা ক্রস গুণন করব, পি ক্রস কিউ, যখন আমরা ক্রস গুণন করব তখন এই দুইটার লম্ব বরাবর কি এদের ক্রস গুণফলের মানটা আসে কি লম্ব বরাবর। তাহলে এখানে যে আমরা ইটা ক্যাপ দিয়েছি, এটা বলতে এটা কি লম্ব বরাবর যে দিকটা সেটাই বুঝাই। তো এরপরে আমরা আসি, দেখো যে এখানে একটা জিনিস দেখো, আমরা যখন ডট গুণন করছিলাম এ ডট বি, এইটা আর বি ডট এ, এই দুইটা কিন্তু আমাদের সেম ছিল। যখন ডট গুণন করছি তখন এ ডট বি, বি ডট এ, এই দুইটা সেম ছিল। কিন্তু ক্রস গুণন ক্ষেত্রে দেখো এই দুইটা কিন্তু সেম না। এই যে এখানে দেখো, যদি তোমরা এই দুইটা যদি তোমরা সেম লিখতে চাও তাহলে তোমাদের কি এখানে একটা মাইনাস অতিরিক্ত আনতে হবে। যখন এখানে মাইনাস নিয়ে আসবা তখনই এই দুইটা কি সেম লেখা যাবে। তাহলে আমরা এখান থেকে দেখো, ভেক্টরের গুণন বা ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, আর ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। তো পি ক্রস কিউ হলো পি কিউ সাইন আলফা, আর যদি আমরা কিউ ক্রস পি লিখি তাহলে কি এখানে একটা মাইনাস নিয়ে আসতে হবে, কারণ এই মাইনাস দ্বারা কি এটা এটার বিপরীত দিক বোঝায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে দেওয়া আছে দেখো, যদি পি ক্রস কিউ দাও অর্থাৎ এই বরাবর যাও তখন কি এটার দিক হবে কি লম্বটা কি হবে উপরের দিকে, আর যদি এই বিপরীত দিকে আসো তখন এই লম্বের দিকটা হবে নিচের দিকে। তো এরপরে আমরা আসি, দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে, সিকিউর ক্ষেত্রে, অথবা যারা অ্যাডমিশন দিবে তাদের এমসিকিউর ক্ষেত্রে এইটা আসে সবচেয়ে বেশি। এই প্রশ্নটাই আসে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল থাকে তাহলে সূত্র কি হবে? হাফ এ ইন্টু বি, যখন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকবে। যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, সন্নিহিত বাহু কি যখন দুইটা বাহু একটা কোণ উৎপন্ন করবে তখন কি সেটা সন্নিহিত বাহু। তাহলে যদি দুইটা সন্নিহিত বাহু হয় তখন সূত্র কি হবে? এ ক্রস বি। আর যদি সামান্তরিক বা রম্বসের দুইটি কর্ণ বলে, যদি কর্ণ বলে তাহলে কি হাফ ইন্টু এ বি। তো এই দুইটা অনেকে ভুল করে ফেলে, যদি বাহু বলে তখন কি হাফ আসবে না, আর যদি কর্ণ বলে তাহলে হাফ আসবে। তো ক্রস গুণন থেকে এখান থেকেই বেশি কোশ্চেন আসে। এরপরে দেখো, এটা অনেক আসে যে লম্ব দিকে একক ভেক্টর। যদি কখনো লম্ব দিকে একক ভেক্টর বলে তখন আমাদের সূত্র কি? পি ক্রস কিউ, মানে ভেক্টর দুইটার ক্রস গুণফল, আর নিচে কি হবে ওই ভেক্টরের গুণফলের মানটা হবে কি নিচে। তো এগুলো সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু সামারি করি। দেখো যদি আমরা পি ক্রস কিউ ক্রস গুণফল করি তাহলে পি কিউ সাইন আলফা এটা। তো এটা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে আমরা কি লিখব? ক্রস গুণন লিখব।
আর যদি লম্ব হয়, লম্ব, তাহলে লম্বর ক্ষেত্রে আমরা কি লিখব? ডট গুণন। লম্বর ক্ষেত্রে কি? ডট গুণন, সমান্তরালের ক্ষেত্রে ক্রস গুণনফল। এই সূত্র তিনটা মুখস্থ করবা। আচ্ছা, লম্ব দিকে একক ভেক্টর, এটার ক্ষেত্রে ক্রস গুণন। লম্ব দিকে একক ভেক্টর, এটা হলো ক্রস গুণন। আর যদি যখন অভিক্ষেপ বলে, অভিক্ষেপ বা লম্বাংশ, তখন কি? তখন হলো ডট গুণন। তো এই পার্থক্যগুলোই তোমরা পড়বা। দেখো এখানেও সামারিটা দেওয়া আছে, যারা আগের ক্লাস করো নাই তাদের জন্য এই যে এটা দেওয়া আছে, এটাও তোমরা জেনে রাখবে, কারণ এইটা থেকেই মোটামুটি সব এমসিকিউ আসে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে সিকিউর জন্য, সিকিউর গতে এইটাই আসে বেশি, সবচেয়ে বেশি, যদি ডট ক্রস গুণফল থেকে আসে, যে তিনটি ভেক্টর দ্বারা সামান্তরিকের আয়তনের সমীকরণ, যেটা দেখো এ বি ক্রস সি, বি এ ক্রস সি, সি এ ক্রস বি, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণফল অপর ভেক্টরের সাথে কি? ডট গুণফল। এটা কি? এটা হলো সমতলীয় হওয়ার শর্ত। অর্থাৎ তিনটা ভেক্টর যখন বলবে যে একই তলে অবস্থিত আছে কিনা, এরকম কোশ্চেন থাকলে এরকম হবে যে দুইটা ক্রস গুণফল একটার ডট গুণফলের সমান। এই যেটা আমি বলছিলাম যে তিনটি ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত, অর্থাৎ এদের আয়তন কত হবে? শূন্য হবে। তাহলে এটা শর্ত কি? মনে করো আমার হাতে আছে এ বি সি, তিনটা ভেক্টর আছে, তো আমার প্রমাণ করতে হবে কি? এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত অথবা আয়তন শূন্য হলে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এ ক্রস বি, যদি দুইটা ভেক্টরের ক্রস গুণ করি তাহলে অপর ভেক্টরের সাথে কি? ডট গুণ করতে হবে। আর যদি দুইটা ভেক্টরের সাথে কি, এই দুইটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে এটার সাথে কি? আমাদের ডট গুণফল করতে হবে। তো এটাই কি? একই সমতলে হওয়ার শর্ত। তো ক্রস গুণফল, ডট গুণফল তো আমরা আগেই শিখে ফেলছি।